আসলে দোষটা কার? দোষটা আমার এই আঙ্গুলের। ঠিক আছে? ওকে? আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা। আজকে আমরা কথা বলবো ব্যাকল্যাশ নিয়ে এবং কেন ব্যাকল্যাশ হচ্ছে। আপনি সবকিছু জানেন, আমাদের ভিডিও দেখে সবকিছুই শিখেছেন, কিন্তু তারপরেও ব্যাকল্যাশ হচ্ছে, হোক ডিসি রিল হোক ম্যাগনেটিক কন্ট্রাক্ট, তারপরেও এই প্রবলেমটা হচ্ছে। আসলে এই প্রবলেমটা কার? আপনার, না এই রিলের, না রডের, না লাইনের, না আমার এই আঙ্গুলের? আজকে এই বিষয়টায় আপনাদের মাঝে ক্লিয়ার করব। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো ব্যাকল্যাশের মূল কারণটা যেটা আমি ফাইন্ড আউট করতে পারলাম, সেটা হচ্ছে আমি এই আঙ্গুলের দোষ দিয়েই। সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমি নিজে একদম পারফেক্ট ভাবে সেটিং করে দিচ্ছি, তারপরেও ব্যাকল্যাশ হচ্ছে। আসলে কারণটা কি? কারণটা এইটা যে আমরা যখন একটা রিল থ্রো করি, দেখেন এটা কিন্তু ছোট কারণ মনে হইলে অনেক বড় একটা বিষয়, কিন্তু এই বিষয়টা অনেক গোপনীয় হতে পারে। সে বিষয়টা হচ্ছে যে আমরা যখন রড বা একটা বেট কাস্টিং সেটআপ যখন হাতে নেই, তখন হাতে নেওয়ার মধ্যে কিছু ভুল আছে। তো যাই হোক, আমি যেভাবে ধরছি এইভাবে ধরবেন। আরেকটা বিষয় হচ্ছে এই আঙ্গুলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্যাকল্যাশের ক্ষেত্রে। ঠিক আছে? এই থাম্বটা দিয়ে যখন আমরা এই স্পুল রিলিজ বাটনটা চাপ দেই, চাপ দিয়ে আমরা এই স্পুলটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরি, ধরে আমরা থ্রো করি। থ্রো করার পরে আমরা এই আঙ্গুলটা একদম সরিয়ে ফেলি। এই বৃদ্ধাঙ্গুলিটি একদম সরিয়ে ফেলার কারণে ব্যাকল্যাশ হয়ে যাচ্ছে। আপনার সঠিকভাবে ম্যাগনেটিক ফোর্স আপনি সেট করেছেন, তারপরে স্পুল টেনশনার লুরের সাথে একদম ওজনের সাথে, লুরের ওজনের সাথে আপনি ভালোভাবে ব্যালেন্স করছেন, কিন্তু তারপরেও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আসলে এই প্রবলেমটা হচ্ছে আপনার এই আঙ্গুলটার কারণে। দেখেন, আপনি যখন থ্রো করবেন, থ্রো করার পরে এই বৃদ্ধাঙ্গুলি কখনো স্পুল থেকে একদম সরিয়ে নেবেন না। এই আঙ্গুলটা এমন ভাবে এখানে অবস্থান করাবেন যেন ছুঁই ছুঁই একটা ভাব থাকে স্পুলের সাথে। হ্যাঁ, মানে এক চুল বা এরকম হালকা ভাবে আঙ্গুলটা এইভাবে রেখে দেবেন। তাহলে যে বিষয়টা হবে, বিষয়টা হচ্ছে যদি ব্যাকল্যাশ হতে যায়, লাইন যখন ব্যাকল্যাশ হওয়ার প্রস্তুতি নেয়, তখন আপনার এই আঙ্গুলের সাথে ওই লাইনটা একটা বাড়ি খায়। খাওয়ার পরে ওই লাইনটা আবার সেই আগের জায়গায় বসে পড়ে এবং ওই ক্ষেত্রে ব্যাকল্যাশ হয় না। কখনোই ব্যাকল্যাশ হবে না যদি আপনি এই ট্রিকটা অবলম্বন করেন। এটা একটা গুরুত্বপূর্ণ এবং প্রো টিপস আমি মনে করি। আপনারা আজকে থেকেই ট্রাই করে দেখতে পারেন। আরেকটা বিষয়, হিট করার ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের বাংলাদেশে অনেকেই লুর ফিশিং এর টিপস দিচ্ছে, অথচ সে মাছ ধরতেছে, সে হিট করতেছে কেমনে? এইখানে এইভাবে ধরছে, আর এক হাত দিয়ে এইভাবে ধরে এইভাবে হিট করে। রিলের সাথে তার হাতের কোনো সম্পর্কই নাই। ঠিক আছে? এইভাবে হিট করতেছে না। হিট করলেও রিলটা আপনার এই হাতের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এইভাবে হিট করতে হবে। আপনার দুই হাত দিয়ে করেন, হ্যাঁ দুই হাত দিয়ে করেন, কিন্তু হাতটা, এই যে হাতটা আমি যে পজিশনে রাখছি এই পজিশনেই থাকবে। তাহলে হবে কি, আপনার যদি ড্র্যাগটা একটু লুজও থাকে, আপনি হাত দিয়ে কিন্তু এটাকে একটা ফোর্স দিতে পারবেন। না হলে কিন্তু আপনি এইভাবে ধরলে হিট করলেন, কিন্তু ড্র্যাগটা ঠিকভাবে সেট নাই, সেক্ষেত্রে কিন্তু মাছটা ভালোভাবে হিট হবে না। প্লাস হচ্ছে যদি বড় মাছ হয়, তাহলে কিন্তু আপনি ওই মাছটা কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ এখানে হাত রাখাটা খুব জরুরি। এখানে হাত রাখলে এটা একটা ড্র্যাগের ফোর্সের মতো কাজ করবে এবং এখানে হাত রাখা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি ওইভাবে ফিশিং করেন, তাহলে বুঝতে পারবেন যে এই আঙ্গুলটা আসলে এখানে কতটুকু ভূমিকা পালন করে। আমি মনে করি ব্যাকল্যাশের জন্য আমার এই আঙ্গুলটাই বেশি কার্যকর। তো আমি ব্যাকল্যাশের জন্য এর আগেও অনেক ভিডিও দিয়ে রাখছি, আপনারা ইচ্ছা করলে ওগুলো দেখতে পারেন, ওগুলো জাস্ট সেটিং নিয়ে। কিন্তু এটা একটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটার কারণেই, এই আঙ্গুল সরানোর কারণেই বারবার ব্যাকল্যাশ হচ্ছে, সেটা আমি প্রমাণ পাইছি। গতকালকে আমি এটার প্রুফ পাইছি, যার কারণে আমি আপনাদেরকে বোঝালাম বা একটু জানাই দিলাম আর কি। তো যার প্রবলেমটা হয়েছে, সে বারবার শুধু ব্যাকল্যাশের প্রবলেম ফেস করতেছে, বলতেছে সবকিছুই ঠিক আছে, তারপরেও কেন ব্যাকল্যাশ হচ্ছে। তারপর আমি যে বিষয়টা দেখলাম, ওনাকে বললাম আপনি থ্রো করেন, থ্রো করে আঙ্গুল সরায় ফেলে, যার কারণে বারবার ব্যাকল্যাশ হয়। তারপরে যখন বলে দেওয়ার পরে এখন আর কোনো ব্যাকল্যাশের একদমই কোনো প্রবলেম নেই। তো আমি মনে করি এই বিষয়টা একটু অ্যাপ্লাই করেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।